সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই একটু লেট হয়ে যায়। আর আমার ফ্রিজে রুটি বানানো ছিল, সেগুলাও শেষ হয়ে গেছে। আমার আর রুটি বানানোর মতো সময়ও হাতে ছিল না। আসলে কয়েকদিন থেকে এত পরিমাণে ব্যস্ততা যাচ্ছে আমার যে রুটি বানিয়ে ফ্রিজে রাখবো এরকম সময়ও হাতে নাই। যাই হোক, কি আর করার, সকালের নাস্তাটা হোটেল থেকে কিনে নিয়ে আসছি। নাস্তা বলতে পরোটা, তারপর হচ্ছে সুজির হালুয়া, ডাল আর হচ্ছে ভাজি নিয়ে আসছি। আর বাসায় মিষ্টি ছিল, ফ্রিজে কলা ছিল, এগুলা বের করে নিচ্ছি। তো সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা খাওয়া শেষ করে চা খেয়ে আমি খুবই ঝটপট রেডি হয়ে নিচ্ছি, কারণ মাগফিরাকে আর আমার ফ্রেন্ডকে নিয়ে একটু বাইরে যাব। দুপুরে রান্নাবান্না করার মতো সময়ও আসলে আমার হাতে নাই। তো আমি রেডি হয়ে মাগফিরাকে একটু রেডি করে দিচ্ছি, ওকে একটু লিপস্টিক দিয়ে দিচ্ছি আর চোখটা একটু হালকা সাজিয়ে দিচ্ছি। ও তো ভীষণ খুশি। একটু পর পর আমাকে বলতেছে যে আন্টি আমার লিপস্টিক মুছে গেছে কি না। আমি বলতেছি না আম্মু, মুছে নাই, খুব সুন্দর লাগছে তোমাকে মাশাল্লাহ। আর ওকে সাজলে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর লাগে, একদম কিউট একটা পরীর মতো লাগে ওকে। তো আমাকে একটা ছড়া শোনালো। এরপর আমরা বের হয়ে মিষ্টির দোকানে চলে আসি। আমার ফ্রেন্ড মিষ্টি কিনবে, কিছু ফল কিনবে। আমরা যাব হচ্ছে আমার ফ্রেন্ডের ছোটো বোনের শাশুড়ির বাসায় ধানমন্ডিতে। তো ফল আর মিষ্টি কিনে নিল, নিয়ে তারপর আমি একটা সিএনজি ঠিক করে তারপর আমরা তিনজন মিলে সিএনজিতে বসে বসে গল্প করতে করতে যাচ্ছিলাম। খুবই কম সময়ের মধ্যে আমরা ধানমন্ডি 27 নম্বরে চলে আসি। একদমই কম সময় লাগে, রাস্তায় কোনো জ্যামই ছিল না। এসে দেখি আন্টির ফ্ল্যাটটা খুবই সুন্দর, চতুর্দিক দিয়ে বারান্দা খোলামেলা, তারপর হচ্ছে লাউ গাছ লাগানো বারান্দার টবের মধ্যে, কাঁচামরিচ গাছ, টমেটো গাছ, খুব সুন্দর সুন্দর টমেটো ধরে ধরে আসে। তো আমরা কিছুক্ষণ বসার পরেই হচ্ছে আন্টি আমাদেরকে নাস্তা দিয়ে যায়। যদিও আমরা নাস্তা করেই মাত্র আসছি, আসলে আমরা আসছি মূলত আন্টিকে নিয়ে তারপর শপিংয়ে যাব। মানে আমার ফ্রেন্ডের ছোট বোন, তার হাজব্যান্ড, বাচ্চা সবাই তো ওরা আমেরিকাতেই সেটেল। তো এই আন্টি আঙ্কেলরাও কিছুদিনের মধ্যেই আমেরিকা যাবে, এজন্য কিছু ড্রেস কিনবে আর কি। কিনে গজ কাপড় কিনে ড্রেস বানিয়ে নিবে, আমার ফ্রেন্ড পছন্দ করবে, করে তারপর এই আন্টির কাছে দিয়ে দিবে। তারপর আন্টি এগুলাকে বানিয়ে নিয়ে তারপর হচ্ছে আমেরিকাতে যাবে। এজন্যই মূলত আমরা আসছি এখানে, আন্টিকে নিয়ে আমরা শপিংয়ে বের হব। তো আমাদেরকে নাস্তা খেতে দিল, যদিও মাত্রই আমরা নাস্তা করে বাসা থেকে আসছি। মাগফিরার আমি বসে বসে খাচ্ছিলাম আর দুষ্টামি করতেছিলাম। ও আসলে মানে ঘরে থাকতে চাচ্ছিল না। তারপর আবার আমি ওকে নিয়ে একটু বারান্দায় গেলাম। তারপর হচ্ছে বাসার সামনে, ফ্ল্যাটের সামনে এই জায়গাটা তো খুবই সুন্দর। এই জায়গাটাতে এসে বেশ কিছুক্ষণ আমরা বসে গল্প করলাম, দুষ্টামি করলাম। আসলে ফ্ল্যাটটা খুবই সুন্দর, একদমই খোলামেলা, আমার তো ভীষণ ভাল লাগছে। আমি আর মাগফিরা দুষ্টামি করে গল্প করতে করতেই কিন্তু দুপুর হয়ে গেছে। আর আমরা আন্টিকে তাড়া দিচ্ছিলাম যে আন্টি তাড়াতাড়ি করেন, দুপুর হয়ে গেছে, আমরা কিন্তু কিছুই খাবো না। মাগফিরার আমি একটু গেমস খেললাম, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। ও আসলে ভাল লাগতেছে না, বাচ্চা মানুষ, খেলাধুলা করতে পারতেছে না, টিভি দেখতে পারতেছে না। আন্টি আমাদেরকে জোর করে একটু খাইয়ে দিল চিকেন, তারপর হচ্ছে ভাজি, আরও অনেক কিছু ছিল। সব কিছু দিয়ে আমরা একটু একটু করে খেয়ে তারপরেই তো শপিংয়ে চলে আসি। আমরা আসছি হচ্ছে চাঁদনি চক মার্কেটে গজ কাপড় কিনে কিনে তারপর ড্রেস বানানো হবে। তো আমার ফ্রেন্ড, আমি, আন্টি আমরা সবাই মিলেই পছন্দ করতেছিলাম। আর মাগফিরা দিক দিয়ে দুষ্টামি করতেছিল, ওর আসলে ভাল লাগতেছিল না। আসলে বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে গেলে কিন্তু বাচ্চাদের ভালো লাগে না। আমরা তো অনেক ঘুরি, বিভিন্ন দোকান দেখি, বাট বাচ্চারা কিন্তু এগুলো পছন্দ করে না। ওদের তো খেলাধুলা, তারপর হচ্ছে টিভি দেখা, এসব নিয়ে ওদের ব্যস্ততা। তো ওদের কিন্তু মার্কেটে আসলে ঘুরতে, বড়দের মতো ঘুরতে একদমই ভালো লাগে না। এই গজ কাপড়গুলো তো খুবই সুন্দর, এগুলো 650 টাকা করে, তারপর 800 টাকা করে, মানে এক একটার এক এক রকম প্রাইস। এই গজ কাপড়টার প্রাইস ছিল 650 সুতি। তারপর হচ্ছে আরও বিভিন্ন রকমের অনেক ভ্যারাইটিস কাপড় আমরা দেখতেছিলাম। তো আমার ফ্রেন্ডকে বললাম যে তুমি দেখো, আমি মাগফিরার সাথে একটু দুষ্টামি করি, খেলাধুলা করি, কারণ ওর ভাল লাগতেছিল না। ওকে নিয়ে একটু আবার বাহির থেকে আমি হেঁটেও আসি।
তো গজ কাপড় আসলে পছন্দ হয়ে গেছে বেশ কিছু, আমারও বেশ কয়েকটা পছন্দ হয়েছে। আমি যদিও আজকে শপিংয়ের উদ্দেশ্যে আসিনি, আমি অন্য দিন নিব। তো আমিও দেখলাম যে বেশ কিছু গজ কাপড় কিন্তু আমার খুবই ভাল লাগছে। এরপর আমাদেরকে কফি দিয়ে গেল দোকান থেকে, মাগফিরাকে জুস দিল। কফি খাওয়া শেষ করে আমরা আমাদের শপিংও কমপ্লিট করি। এগুলা সবই গজ কাপড়, এখানে মোট 44,000 টাকার গজ কাপড় কেনা হয়েছে। এগুলাকে আবার ইস্টার্ন মল্লিকাতে একজন দর্জির কাছে বানানো হবে, তারপর সব রেডি করে এগুলাকে আমেরিকা নিয়ে যাওয়া হবে। এরপর আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমি আবার আমার ফ্রেন্ডের জন্য একটু রান্না করি। ওর আসলে ডায়াবেটিসের সমস্যা আছে, রাতে যদিও খায় না। তারপর আমি বললাম যে সারাদিন অনেক ঘুরছো, অনেক টায়ার্ড, একটু খাও। আমি চূড়া মাংস ফ্রিজে ছিল সেটা গরম করে নিছি, ভাত ডাল কই মাছ, তারপর হচ্ছে ফুলকপি ভাজি করছি। খুবই ঝটপট করছি আর কি, করে তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া শেষ করি। করে আমি মাগফিরার সাথে একটু গল্প করি। আসলে ওর সাথে সারাদিন আজকে আমার খুবই ভালো সময় কাটছে। ও কালকে চলে যাবে, এই পাকনা বুড়িটার কথা আর শুনতে পারবো না, মিস করব। একটু পরপরই কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর ছড়া শোনায় ও। যাই হোক, ওর সাথে আমার খুব ভালো একটা দিন কাটলো। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।